হ্যালো স্টুডেন্ট, ক্লাস 8 স্টুডেন্টরা তোমাদের একদম একটা নতুন চ্যাপ্টার পড়াবো। চ্যাপ্টারটার নাম হচ্ছে পূরক, সম্পূরকন এবং সন্নিহিত কোণের ধারণা। এখন দেখি বিষয়টা কি বলতে চাইছে আমাদের। কি বললাম? পূরক, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণের ধারণা। চলো পূরক দীর্ঘ, পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের ধারণা। তাহলে প্রথমে আসছি পূরক কোণ। কাকে বলে পূরক কোণ? দেখো, আমাকে যদি মনে করো যে বললো তুমি 35 ডিগ্রি এবং 45 ডিগ্রি যোগ করো। না, মনে করো এখানে 55 ডিগ্রি যোগ করো। তাহলে যোগ করলে কি হবে? এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে? 35 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করি, তাহলে 5 আর 5 10 শূন্য, হাতে থাকলো 1 আর 4 আর 4 8, 80 ডিগ্রি হচ্ছে। আমরা বলবো এটা 80 ডিগ্রি হচ্ছে। কিন্তু যদি বলে 45 ডিগ্রি ও 55 ডিগ্রি যোগ করো, তাহলে কি হবে? যোগ করে দেখি আমরা। এটা 55 ডিগ্রি, 10 শূন্য, হাতে থাকলো 1, 5 আর 5 10, এটা 100 ডিগ্রি, তাই না? এইবার যদি আমাদের এরকম বলে যে চলো ঠিক আছে, 35 ডিগ্রির সাথে আমরা 55 ডিগ্রি যোগ করি, তাহলে কত হবে? 5 আর 5 10 শূন্য, হাতে থাকলো 1, 5 আর 3 8, 8 আর 1 9, 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে পূরক কোণ এমন হবে, মানে পূরক কোণ বিষয়টা এমন হবে যাতে দুটি কোণের সমষ্টি হয় কত? 90 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। আমি এখানে পূরক কোণের সংজ্ঞাটা লিখে দিচ্ছি, ভালো করে দেখো। তাহলে কি বললাম আমি? দুটি কোণের সমষ্টি মানে যোগফল। চলো আমি যোগফলই লিখছি। যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের, মানে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে। মনে করো যদি কোণ এ আর কোণ বি এটা 90 ডিগ্রি হয় তাহলে কোণ এ কে কোণ বি এর অথবা কোণ বি কে কোণ এ এর পূরক কোণ বলে। বোঝা গেল? তাহলে দেখো, যদি বলে 1 ডিগ্রির পূরক কোণ কত? 1 ডিগ্রির পূরক কোণ হবে কত? 89 ডিগ্রি, কারণ এদের যোগফল হচ্ছে কত? 90 ডিগ্রি। আবার যদি বলে 5 ডিগ্রির পূরক কোণ কত? 5 ডিগ্রির পূরক কোণ কত হবে আমাদের? 85 ডিগ্রি, কারণ এদের যোগফল 90 ডিগ্রি।
এইরকম আর কি। আগে একটা উদাহরণ দিয়েছি আমি, 35 ডিগ্রি 45 ডিগ্রি, এদের পূরক কোণ কত? এরা যোগফল 90 ডিগ্রি, সরি এটা 55 ডিগ্রি। 45 ডিগ্রি 45 ডিগ্রি, এদের যোগফল কত? 90 ডিগ্রি। হুম, দুটি কোণের যোগফল আমাদের 90 ডিগ্রি হতে হবে, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলবো। আশা করি কিছুটা পরিষ্কার হলো। হ্যাঁ, এবার চলে আসছি, দেখো আমি এক্সারসাইজ করবো, তাতে তোমাদের আরো ধারণা পরিষ্কার হয়ে যাবে পূরক সম্পূরক কোণ বিষয়টা কি। আচ্ছা, এবার আসছি আমরা সম্পূরক কোণ। সম্পূরক কোণ, ওখানে ছিল কি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তাই না? এখানে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি হবে? তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এটা দীর্ঘ। তাহলে মনে করো যে তোমাকে দিলাম আমি 95, তাহলে 95 ডিগ্রির সাথে তুমি কত যোগ করলে 180 হবে বলো তো? 85 ডিগ্রি। তাহলে 95 ডিগ্রিকে আমরা বলবো 85 ডিগ্রির সম্পূরক কোণ, অথবা 85 ডিগ্রিকে বলবো 95 ডিগ্রির সম্পূরক কোণ, একই ব্যাপার। তাহলে এখানে যদি সংজ্ঞার মধ্যে আমরা এরকম লিখি যে যদি কোণ এ প্লাস কোণ বি সমান 180 ডিগ্রি হয়, তাহলে কোণ এ কে কোণ বি এর অথবা কোণ বি কে কোণ এ এর সম্পূরক কোণ, ঠিক আছে? আচ্ছা, কিছু উদাহরণ নিই আমি বইয়ের এক্সারসাইজ। দেখো প্রথমে 6.1, আমার হাতে যে বইটা পেজটা আছে সেই পেজটা 66। নতুন বইতে পেজ আলাদাও হতে পারে, তোমরা পেজটা খুলে নেবে। 66 এক্সারসাইজ আমরা যেটা করছি, কোষে দেখি 6.1 বলছে নিচের জোড়া কোণগুলির কোন জোড়াগুলি পূরক বা সম্পূরক খুঁজি ও আঁকি বলেছে। আঁকতে আমাদের হবে না, আমরা লিখি প্রথমে। তাহলে আমরা কোনটা লিখি? প্রথমে আছে 10 ডিগ্রি। দেখো 10 ডিগ্রি, আচ্ছা আমরা আলাদা করে নিই, আমরা এইখানটায় লিখবো পূরক, আর এই জায়গাটায় লিখবো আমরা সম্পূরক। তাহলে এখানে 10 ডিগ্রি আছে। আচ্ছা, কোথায় 80 ডিগ্রি আছে দেখি? 80 ডিগ্রি কোথাও নেই, 80 ডিগ্রি নেই। আবার এখানে 10 ডিগ্রি লিখি, দেখো 170 ডিগ্রি আছে, সমান 180, একটা হলো। তাহলে 10 ডিগ্রি পূরক কোণ আমরা পেলাম না। আচ্ছা, এবার মনে করো 100, এখানে মনে করো 38 ডিগ্রি, 38 ডিগ্রি। আচ্ছা, এখানে দেখো কোনটা আছে এখানে যেটা যোগ করলে আমাদের 180 হয়? 38-এর সাথে সরি 90 হয়। আচ্ছা, 52 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 90 একটা পেলাম। এইরকম ভাবে আশা করা যায় তোমরা পারবে সবই। 90 ডিগ্রি এর সাথে 0 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়,
আবার এখানে 90 ডিগ্রি, এর সাথে 90 ডিগ্রি যোগ করলে 180 হয়। এইরকম ভাবে খুঁজে বের করবে তোমরা, কার সাথে কোনটা খুঁজে পাওয়া যায় দেখবে, দিকে লিখবে। একইভাবে 45 45 90 হবে। 45-এর সাথে কত যোগ করলে 180 হবে, সেটাও তোমরা খুঁজবে। যদি পাও ভালো, না পেলে আরো ভালো, কোনো অসুবিধা নেই। তাহলে আশা করি পরিষ্কার হলো বিষয়টা। এইবার চলে আসছে আমি আমাদের যার একটা বিষয় আছে, সেটা হলো সন্নিহিত কোণ। প্রথমে সন্নিহিত কোণ ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করি। মনে করো একটা যে কোনো কোণ আছে, নিলাম আমরা যে কোনো কোণ, এর নাম দিই এ বি সি। এই কোণকে দুটি ভাগে ভাগ করেছে যে কোনো একটা কোণ, যে কোনো একটা সরলরেখা, সেটা মনে করো কি। তাহলে এই যে একই ধারক রেখার সাথে যে দুই পাশে যে কোণ দুটো হলো, হ্যাঁ, এইটাকে মনে করি আমি নাম দিচ্ছি পি, এটাকে নাম দিচ্ছি কিউ। তাহলে এই কোণ দুটোকে বলবো আমরা সন্নিহিত কোণ। এই কোণ দুটো কি বলবো আমরা? সন্নিহিত কোণ। এবার দেখো আমি সংজ্ঞাটা লিখছি, কিভাবে লিখবো আর কি। এখানে শীর্ষবিন্দু একই, এই যে শীর্ষবিন্দু, তাহলে আমরা সেইটা যোগ করে নিই এখানে সংজ্ঞার মধ্যে। তাহলে কি হবে? একই শীর্ষবিন্দু। আবার কি? ও একই ধারক সরল রেখা। দেখো একটা সাধারণ সরল রেখা আছে দুটো কোণের ক্ষেত্রেই, সেটা হলো বিডি। ও একই সাধারণ বাহু, সাধারণ বাহুর কি বলবো, দুপাশে অবস্থিত, দুপাশে অবস্থিত কোণ দুটিকে আমরা একটিকে অপরটির সন্নিহিত কোণ বলা হয়। এবার মনে করো এরকম একটা সরল রেখা, এটার নাম দিচ্ছি আমরা এবি। এখানে যে কোনো একটা সরল রেখা আছে, তাহলে এই যে কোণ দুটো, এই কোণ দুটো সন্নিহিত কোণ, কিন্তু এই সন্নিহিত কোণ দুটোর যোগফল কত? 180 ডিগ্রি সম্পূরক কোণ। তাহলে সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা এক সরল কোণ পাই। কারণ 180 ডিগ্রিকে বলা হয় এক সরল কোণ, কারণ একই সরল রেখার উপর এটা অবস্থিত, সেই জন্য। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা এক্সারসাইজে চলে আসি। কষে দেখি 6, দেখা যাক ওখানে কি বলছে। কষে দেখি 6। প্রথমে বলছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি। দেখো তাহলে আমাদের এখানে সূক্ষ্মকোণ কাকে বলে সেটা আগে জানতে হবে। সূক্ষ্মকোণ, দেখো যে কোণের মান 0 ডিগ্রি থেকে বড়, এটা মনে করো আমরা একটা কোণের নাম দিলাম, আর সেটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে অন্য একটা সহজ কোণ দিচ্ছি। এই কোণটা মনে করো এক্স, যে কোনো একটা কোণ মনে করো এক্স, সেটা হবে কত? 0 থেকে বড় হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হবে। অর্থাৎ আমরা বলছি যে কোণের মান 0 ডিগ্রি থেকে বড়
এবং 180 নয়, এবং 90 ডিগ্রি থেকে ছোট তাদের সূক্ষ্মকোণ বলে। হলো। তাহলে 0 থেকে বড় যে কোনো কোণ 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণ। তো উদাহরণ দাও, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, ওদিকে 75 ডিগ্রি এবং 89 ডিগ্রি, এই সব হচ্ছে সূক্ষ্মকোণ। আর এই মর্মে আর একটা জিনিস আমরা শিখে রাখি যে স্থূলকোণ কাকে বলে। স্থূলকোণটা হবে, মনে করো এখানে 90 ডিগ্রি থেকে বড় হবে, এটা ওয়াই দিলাম, আর 180 ডিগ্রি থেকে ছোট হবে। একই সংজ্ঞা লিখে নেবে তোমরা, যে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো, সেগুলো হচ্ছে স্থূলকোণ। আবার কি সমকোণ মানে কি? এক সমকোণ 90 ডিগ্রি। সরল কোণ কি? এক সরল কোণ 180 ডিগ্রি। বুঝে গেল? তাহলে এই জিনিসপত্রগুলো জানতে হবে। এবার আমরা আনসার দেবো একটা একটা করে। নেক্সট পেজে চলে আসি আমরা। দেখো, বলছি দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কি? দেখো, পূরক কোণ যদি হতে হয় অবশ্যই সেটাকে সূক্ষ্মকোণই হতে হবে। স্থূলকোণ যদি হয়ে যায় কোনো একটা, তাহলে কিন্তু হবে না। তাহলে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তাহলে কি? হ্যাঁ, পারে। সূক্ষ্মকোণই পূরক হতে পারে। 2 নম্বরেরটা কি? দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? পারে না। কারণ দেখো, যে কোনো একটা মনে করো সূক্ষ্মকোণ নিলাম, মনে করো সেটা 75 ডিগ্রি, তাহলে এর সাথে যেটা যোগ হবে সেটা অবশ্যই 90 থেকে বড় হবে, তবেই এটা 180 ডিগ্রি হবে না? তবে এটা 180 ডিগ্রি হবে, তাহলে এটা হবে না। একটি সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কি? তাও হবে না। কারণ আমি বললাম কি, সূক্ষ্মকোণ একমাত্র দুটি, সরি, পূরক কোণ একমাত্র দুটি কোণই, সেক্ষেত্রে আমাদের সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে একটি স্থূলকোণ আর একটা একটি সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ পূরক হতে পারে না। না, না। দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে? না, তাও পারে না। কারণ পরস্পর দুটি সমকোণ মানে 90 যোগ 90 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা হবে না। তারপরেরটা বলছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? দেখো, দুটি স্থূলকোণ কিন্তু পরস্পর সম্পূরক হতে পারে না। একমাত্র যদি সেটা কখনোই পারে না, কারণ দুটি স্থূলকোণ মানে 90 ডিগ্রির বেশি হবে। 90 ডিগ্রির বেশি যদি আমি কোনো একটা যোগ করি, তাহলে সেটা কি 180 ডিগ্রির বেশি হয়ে যাবে। 180 ডিগ্রির বেশি হলে তো স্থূলকোণ হবে না, তাহলে এটাও হবে। আচ্ছা, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? না। দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? না। হ্যাঁ, কারণ 90 যোগ 90 180। তারপরে আসছে কি? দুটি সমকোণ বললাম আমি। আচ্ছা, একটি সূক্ষ্মকোণ আর একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখি। না। হ্যাঁ, দেখো, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। সম্পূরক হতে পারে, হ্যাঁ। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কি? হ্যাঁ, পারে। একটা 90 ডিগ্রিকে যদি আমরা যে কোনো একটা সরল দিয়ে ভাগ করি, তাহলে দেখো এদের যোগফল কত? 90 ডিগ্রি হতে পারে। আচ্ছা, দুটি সন্নিহিত কোণ পরস্পর হ্যাঁ, এটা আমি আগেই ডিসকাস করেছি, একটা ছবি এঁকে, এটাও হতে পারে। এই সমস্তগুলো আর কি উত্তর পেলাম, হ্যাঁ, আর কিছু পেলাম না। তারপর বলছে দুটি সন্নিহিত কোণ আঁকি এবং আঁকার দরকার নেই, পূরক কি সম্পূরক একই রকম ভাবে যে উদাহরণগুলো আমি দেখিয়েছি তার মধ্যে থেকেই আছে, দুটি কোণ বেছে লিখতে হবে। হ্যাঁ,
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অঙ্কগুলো করবে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, যেগুলো হয় না সেগুলো আমার সাথে আলোচনা করবে। ঠিক আছে, মোটামুটি আরও একটা চ্যাপ্টার আমরা নেক্সট দিন এক্সারসাইজটা দেখে নিলেই হয়ে যাবে। তারপর যেটা আছে বিপ্লদীপনের ধারণা, সেটাও হবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, কেমন? ওকে।